নমস্কার, আমি শর্মিষ্ঠা। আজ আমি বানাবো কাঁকরোল আলুর দুধ পোস্ত। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। প্রথমে আমি কাঁকরোল আর আলুগুলো এইভাবে কেটে নিয়েছি, আর পোস্ত, সাদা তিল, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে তাতে কাঁকরোলগুলো দিয়ে তার মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেবো। এবার ওই একই তেলে তেজপাতা আর অল্প পাঁচফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এপিট ওপিট ভালোভাবে ভেজে নিয়ে পোস্ত, তিল আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো। সবকিছু ভালো করে মিশিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেবো। স্বাদের জন্য অল্প মিষ্টি দিয়ে দিয়েছি। আরো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আবার সব ভালোভাবে মিশিয়ে নেবো। আর সবশেষে এর মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে ভালোভাবে সব মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা একটু আস্তে করে দিয়েছি। কিছুক্ষণ পর কাঁকরোল আর আলুগুলো সিদ্ধ হয়ে এলে তাতে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। টাটা। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আজ আমি বানাবো কাঁকরোল আলুর দুধ পোস্ত। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। প্রথমে আমি কাঁকরোল আর আলুগুলো এইভাবে কেটে নিয়েছি, আর পোস্ত, সাদা তিল, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে তাতে কাঁকরোলগুলো দিয়ে তার মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেবো। এবার ওই একই তেলে তেজপাতা আর অল্প পাঁচফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এপিট ওপিট ভালোভাবে ভেজে নিয়ে পোস্ত, তিল আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো। সবকিছু ভালো করে মিশিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেবো। স্বাদের জন্য অল্প মিষ্টি দিয়ে দিয়েছি। আরো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আবার সব ভালোভাবে মিশিয়ে নেবো। আর সবশেষে এর মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে ভালোভাবে সব মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা একটু আস্তে করে দিয়েছি। কিছুক্ষণ পর কাঁকরোল আর আলুগুলো সিদ্ধ হয়ে এলে তাতে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। টাটা।